নমস্কার। আজকে 2026 সালের নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 2026 সাল আপনাদের ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়, জেসাসের কৃপায়, যে ধর্মের আছেন প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, নেগেটিভ সমস্ত কিছু কেটে যাক। 2025 সালকে বিদায় জানিয়ে আপনাদের সুন্দর একটা বছর আপনাদের কাছে উপস্থাপন হোক। হিংসা, মারামারি, টেনশন, চিন্তা এগুলো সব থেকে যেন আপনারা নিজেকে সরিয়ে আনতে পারেন। যেখানে যাদের কাছে আমার এই প্রোগ্রাম পৌঁছেছে প্রত্যেকের ভালো হোক। যারা আমাকে আমার হিতাকাঙ্ক্ষী বা যারা আমার ভালো চান তাদের তো ভালো হবেই, যারা আমার পছন্দ হয়তো নাও করতে পারে তাদের যেও বলছি প্রত্যেকের ভালো হোক। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র দিয়ে আপনার সারাটা বছর কেমন যাবে। কারণ আপনাদের যে অলরেডি আমি 2026 সালে অনেক প্রোগ্রাম দিয়েছি, অর্থাৎ 2026 সালের বার্ষিক রাশিফলটা দিয়েছি, সংখ্যাতত্ত্ব নিয়েও দিয়েছি, একাধিকবার দিয়েছি। আজকে বলবো 2026 সালে নক্ষত্র নিয়ে বিচার। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, দাদা আপনি নক্ষত্র নিয়ে যদি একটু বিচার দেন তাহলে ভালো হয়। আমি প্রথমে একটু চিন্তা ছিলাম আপনারা নক্ষত্র নিয়ে অনেকটা নিয়ে জিনিসটা আলোচনা করেন, কারণ প্রত্যেক রাশি লগ্নটাই নিয়ে চিন্তা ভাবনা করেন, কারণ অনেকেই এখনো নক্ষত্রে জানেন না, বা আপনার অ্যাকচুয়াল নক্ষত্র খারাপভাবে নেবেন না, জানেন না মিন্স আপনারা হয়তো নিজের নক্ষত্র অনেকে হয়তো জানা। কিন্তু আমার ভালো লাগলো একটা জায়গায় যে আপনারা অনেকটাই জ্যোতিষ সম্বন্ধে অনেকটাই আগ্রহী হচ্ছেন। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তার জন্যই আপনাদের কাছে আমি এই নক্ষত্র নিয়ে 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ 2026 সাল যে রবির বছর, এই রবির বছরে 28টা নক্ষত্র, অনেকে বলবে 27টা নক্ষত্র, আমি বলবো না, 28টাই নক্ষত্র। যখন পরপর আলোচনাটা করব আপনারা যখন দেখতে পাবেন বা শুনতে পাবেন 28টা নক্ষত্র বিচারটা, আমি পরপর প্রত্যেকটা আলোচনা করব। আজকে আলোচনা যতটা করব এরপরে আপনার পরপর স্টেজ বাই স্টেজ আমি প্রত্যেক নক্ষত্রে আপনাদের প্রেজেন্টেশন দেব। রোহিণী নক্ষত্র, আজকে বলবো 2026 সালে আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে, চলুন তাহলে জেনে নিই। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। সুতরাং আমি আজকে আপনাদের মানে আলোচনাটা করবো এইটাই যে 2026 সালটা আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে। কারণ আপনাদের নেচার বা এগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ এগুলোর জন্য আলাদা আমি প্রোগ্রাম দিয়েছি, অনেক আগে দিয়েছি, আপনি সার্চ করে পেয়ে যাবেন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা প্রত্যেকের নেচার নিয়ে, প্রত্যেক 28টা নক্ষত্রের নেচার নিয়ে আমি বলে দিয়েছি এর আগে। আমি খালি বলছি এই বছরটা আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে, অর্থাৎ নক্ষত্র ফল। চলুন তাহলে জেনে নিই রোহিণী নক্ষত্রের এই বছরটা কি অপেক্ষা করে আছে, আপনার জন্য কি রোম্যান্স নিয়ে আসছে, কি স্থিরতা নিয়ে আসছে, কি আর্থিক লাভ নিয়ে আসছে। তার জন্য কিন্তু জানতে হবে, পুরো প্রোগ্রামটা আপনাকে দেখতে হবে। রোহিণী নক্ষত্রে কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য কি অপেক্ষা করছে, আপনার প্রগতি, আপনার উন্নতি, আপনাকে অবশ্যই স্পষ্টতা মেনটেন করতে হবে। এবং আপনার যে আপনি যদি কোনো আর্টিস্টিক লাইনে থেকে থাকেন, আপনি কোনো ডিজাইন লাইনে থেকে, আপনি কোনো ফ্যাশনেবল লাইনে, আপনি মিডিয়া লাইনে আছেন, আপনি শিক্ষা দপ্তরে আছেন, শিক্ষা সেক্টরে আছেন, আপনি এই ধরনের কোনো সেক্টরে রয়েছেন, আপনার কিন্তু এই বছর আপনার জন্য যত সফলতার বছর, লাভদায়ক বছর। আপনি জানুয়ারি থেকে মার্চ মাসে পুরনো আটকে থাকা যে কাজ, পুরনো যে আটকে থাকা কাজ, সেই কাজে আপনি সফলতা পাবেন। আপনি চাকরির চেষ্টা করছেন বা আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, আপনি সেটা পাচ্ছেন, সেটা আপনি সাকসেস আসবে। এবং মে থেকে জুলাই মাস আপনার কিন্তু পদোন্নতি, ইচ্ছা পূরণ, আপনার ট্রান্সফার, মনের মধ্যে যা ট্রান্সফার, নতুন চাকরি পাওয়া, নতুন জব পাওয়া, বা আপনি ব্যবসা করছেন, ব্যবসার সফলতা, ব্যবসার সাকসেস, অর্থাৎ আপনার কিন্তু মে থেকে জুলাই মাস আপনার কিন্তু এই সময় কিন্তু সুযোগ আসবে, লাভদায়ক সুযোগ আসবে। এই সময় কিন্তু আপনার মানে যারা আপনার সাথে মানে একটু ঈর্ষান্বিত লোকেরা, তাদের ক্ষেত্রে একটু মানে সতর্ক থাকবে, তাদেরকে একটু অ্যাভয়েড করবে, সেগুলো আপনি নিজেই চিনতে পারবেন। অর্থাৎ তারা আপনার সাথে হয়তো ভালো ব্যবহার দেখাবে, কিন্তু আপনি তাদের অ্যাটিটিউড আপনি বুঝতে পারবেন। এইসব লোকগুলোকে আপনি অ্যাভয়েড করবেন এই সময়টা, কেন আপনার প্রতি লোকে একটা
ঈর্ষার ভাব আসবে। আগস্ট মাসটা থেকে অর্থাৎ বছরের একদম শেষ অবধি, আগস্ট মাস থেকে বছর শেষ আপনার ব্যবসায়ী জায়গাটা কিন্তু যথেষ্ট উন্নতিদায়ক হবে, আয় বাড়বে, উন্নতি হবে, মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ এই বছর কিন্তু আপনার ব্যবসায় বলুন, কেরিয়ারে বলুন, বা আপনার প্রফেশনের ক্ষেত্রে বা আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নতির বছর এই বছরটা। আপনার রিলেশনের জায়গাটা একটু আলোচনা করি, প্রেমের জায়গাটা বা বিবাহিত যারা রয়েছে এই বছর আপনার রোহিণী নক্ষত্রে যারা রয়েছে আপনারা কিন্তু প্রেমের জায়গাটা যথেষ্ট মধুরতা বাড়বে এবং এই সময় কিন্তু আপনার স্থায়িত্ব আসবে। যে রিলেশনে ডিস্টার্ব চলছিল সেই রিলেশনটা যথেষ্ট ভালো হবে। বছরের শুরুতে পুরনো বিবাদ সেটা মিটে যাবে, অর্থাৎ যে রিলেশন ডিস্টার্ব চলছিল সেটা মিটে যাবে। নতুন কোনো এক্সট্রা কোনো রিলেশনও কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। এপ্রিল মে মাসে আপনার কিন্তু রোম্যান্স বাড়বে এবং আপনার মধ্যে একটা বিশ্বস্ততা এবং আপনার মধ্যে ভরসার জায়গাটা আসবে, কনফিডেন্স বাড়বে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপনারা কিন্তু অনেকটাই নিজেকে সচেতন থাকবেন, কথাবার্তা সচেতন থাকবেন এবং এই সময় কিন্তু আপনার মধ্যে ইমোশন ভাবটা কন্ট্রোল রাখবেন। এই সময় কিন্তু আপনার নতুন করে রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। বি কেয়ারফুল, এক্সট্রা রিলেশন যাকে বলে সেটা জড়িয়ে পড়তে পারে। নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যারা সিঙ্গেল রয়েছে এর সঙ্গে নতুন প্রেম আসতে পারে বা প্রেমটা আপনার বিয়েতে পরিণত হতে পারে। এই সঙ্গে আপনার বিশ্বস্ততা বাড়বে, নতুন কোনো গুড নিউজ পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার বছর, অর্থাৎ প্রেমের জায়গাটা আপনার পূরণ হওয়ার বছর এবং আপনার প্রেমটা বিয়েতে রূপান্তরিত হওয়ার বছর যারা সিঙ্গেল রয়েছে। আর্থিক বা সম্পত্তিগত ব্যাপারে কেমন হবে আপনার আর্থিক দিক দিয়ে এই বছরটা আপনার কিন্তু রোহিণী নক্ষত্রে যথেষ্ট সুদৃঢ় হবে এবং পরিবারের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার যথেষ্ট যারা কংক্রিট হবে এবং জানুয়ারি মার্চ মাসে আপনি ইনভেস্ট করলে সেটা আপনার প্রেফারে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারিতে মার্চ মাসে আপনি ইনভেস্টের সময়, আপনি এই সময় ইনভেস্ট করতেই পারেন। আপনি যে জায়গায় আপনি স্টুডেন্ট আছে, অনেকে স্টুডেন্ট আছে অল্প স্বল্প ইনভেস্ট করে সেটা সময় ভালো। আপনি যদি চাকরি করছেন সেখানে ইনভেস্ট করার জায়গা আসবে, সেখানে একাধিক সূত্র তৈরি হবে, সেখানে ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন। এপ্রিল থেকে মে মাসে পুরোনো ইনভেস্ট থেকে লাভ পাবেন। পুরোনো ইনভেস্ট থেকে আপনি শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে বা আপনি কোথাও ইনভেস্ট করে রেখেছিলেন সেখানে আপনি লাভ পাবেন বা এফডি থেকে লাভ পাবেন। এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপনার কিন্তু খরচ কন্ট্রোল করতে, ফালতু খরচ হতে, অনাবশ্যক খরচ হতে, আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে অনাবশ্যক খরচে সামাজিক কাজে আপনার খরচ হতে পারে বা আপনি দেখা গেল বিনা কারণে আপনি কোথাও হয়তো অনেকটা আর্থিক যারা কোনো আইনি ফেসে যেতে পারে। সামাজিক ব্যাপারটায়, সামাজিক কাজে আপনার কিন্তু বা কোনো ব্যাপারে নিজেকে একটু কন্ট্রোল রাখবেন, কাউকে কোনো কমিটমেন্ট দেওয়া বুঝে শুনে দেবেন এবং বছরের শেষের দিকে আর্থিক স্থিতি আপনাকে অবশ্যই নিজেকে আর্থিক সংগঠিত করার জন্য অবশ্যই যত্নশীল হতে হবে এবং নিজের আর্থিক স্থিতি কারোর সাথে না শেয়ার করলে আপনার জন্য বেটার হবে। অর্থাৎ আপনি এসে একাধিক সূত্রতে অর্থ লাভ করতে পারেন, অর্থ লাভ করবেন সেটা অবশ্যই সেখানে সেভিংস করার চিন্তাভাবনা করবেন। আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, শরীর স্বাস্থ্য জায়গাটা হচ্ছে মানসিক দিক দিয়ে আপনার কিন্তু অবশ্যই একটু মাঝে মাঝে অস্থিরতাবোধ কাজ করতে পারে। আপনাকে একটা নিয়মের মধ্যে থাকতে হবে, অর্থাৎ নিয়মের মধ্যে থাকতে হবে আপনার। এবং এই সময় কিন্তু আপনার অবশ্যই মার্চ থেকে জুন মাসের মধ্যে ওজনটা বাড়তে পারে, ওজন কন্ট্রোল রাখবেন। থাইরয়েডের প্রবলেম আসতে পারে, পেটের প্রবলেম আসতে, ডাইজেস্টিভের প্রবলেম আসতে পারে, অ্যালার্জির প্রবলেম হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস আপনার কিন্তু এই সময় কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, নিজের প্রতি ভরসা আসবে, ঊর্জা বাড়বে এবং অবশ্যই আপনার চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ আপনার হয়তো এই সময় হার্বাল চিকিৎসা আপনার নেওয়ার ইচ্ছা হতো, সেখানে আপনি ডেভেলপ পাবেন। কিন্তু হার্বাল চিকিৎসা যে করবেন, কি পারপাসে করছেন, কোথায় করছে সেটা একটু যাচাই করে নেবেন। সবার যে সবকিছু স্যুট করে তা না, আপনার তো ইচ্ছা হলো নতুন কিছু করা, সেটা আপনি করতে হয়, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। বছরের শেষের দিকে অবশ্যই আপনি অনেক বেশি পজিটিভ থাকবেন এবং এসে কিন্তু আপনি অবশ্যই নিজেকে কাজকর্মের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই শরীর চর্চার অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। শরীরটা আপনার শরীর সুস্থ হলে সব ঠিক, সেটা আপনাকে মেনটেন করতে হবে। আপনার ছোট ছোট করে আপনাদের খুব ভালো লাগবে, আলোচনা খুবই বিষয়বস্তুটা একদম জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম, খুবই উপকৃত হবেন আপনারা। এর সাথে তো আপনারা আমার বার্ষিক রাশিফলটা ফলো করতে হবে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন।
ভালো থাকবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক। ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জেসাস আপনাদের মঙ্গল করুক, বুদ্ধদেব আপনাদের মঙ্গল করুক, এবং যারা আদার্স ধর্মাবলম্বী আছে প্রত্যেকের ভালো হোক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার, ভালো থাকবেন।